আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। ভগবানের নাম হলো অপ্রাকৃত, যা শ্রবণ করলে জগৎ জীবের অন্তর্জগতের অন্ধকার থাকতে পারে না। সেটি কিরকম একটি দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। আপনারা অনেকে কম বেশি জানেন ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজির কথা। তো মহানামব্রত ব্রহ্মচারীজি যখন বিশ্ব বিজয় করে আসলেন, সনাতন ধর্মের বিজয় পতাকা সমগ্র বিশ্বব্যাপী উড্ডীয়ন করেছেন। তিনি যখন আসলেন, প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে সাধারণ নরনারীর মধ্যে এ ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা তিনি প্রচার করেছেন, বিতরণ করেছেন। তিনি যখন শ্রীঅঙ্গনে ছিলেন, তার একজন শিষ্যা ছিলেন, নাম হলো কুসুম। কুসুম শব্দের অর্থ হলো ফুল। এই জগৎ সংসারে দেখবেন প্রত্যেকটা কিছুর কিন্তু বিপরীতধর্মী কথা থাকে, অ্যাকশন টু রিয়াকশন থাকে। কিন্তু কিছু কিছু মানুষ সমাজে আছে এখনো পর্যন্ত, যাদেরকে সবাই কম বেশি ভালোবাসে। তা কুসুমের ছোটবেলা থেকে একটা সুন্দর বৈশিষ্ট্য ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য। বয়স 7 বছর দীক্ষা নিয়েছেন মহানামব্রত ব্রহ্মচারীজির কাছ থেকে। দীক্ষা নেওয়ার পর একটা নতুন জীবন পেয়েছেন। তাই তিনি কি করতেন, প্রতিদিন বাগান থেকে পুষ্প চয়ন করে 2টি মালা রচনা করতেন, একটি গুরু মহানামব্রত ব্রহ্মচারীর জন্য, আরেকটি হলো ভগবানের জন্য। কুসুম প্রতিদিন ফুলের মালা তৈরি করে শ্রীঅঙ্গনে এসে গুরুদেবকে পরান, ভগবানকে পরান। এমনকি ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই তাকে বাধা সৃষ্টি করতে পারে না। সমস্ত বাধা অতিক্রম করে এই সেবাটি করেন। হঠাৎ একদিন কুসুমের কলেরা হলো। আপনারা জানেন তৎকালীন সময়ে কলেরা, যক্কা, প্লেগ এসব হলে কিন্তু সাধারণত মানুষ বাঁচত না। 5-6 দিন হয়ে গেল, ডাক্তার সাহেব আসলেন, ডাক্তার বলে দিয়েছেন কুসুম হয়তো আর এই জগতে থাকবে না। আজকে রাত্রই কুসুমের জন্য শেষ রাত্র। পরদিন ভোরবেলা কুসুম এই জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন, এক কথায় মারা গেলেন। এই নিদারুণ সংবাদ এসে পৌঁছল মহানামব্রত ব্রহ্মচারীজির কাছে। দেখবেন গুরু শিষ্যের সম্পর্কটা হলো পিতা পুত্রের। পিতা মাতা কিন্তু অনেক কষ্ট, যন্ত্রণা, দুঃখ সহ্য করতে পারেন, কিন্তু পারেন না একটা কষ্ট, কোনটি? পিতা মাতার আগে যদি পুত্র মারা যায়, সেই মরদেহ কাঁধে নেওয়ার মতো শক্তি, সামর্থ্য, ধৈর্য কোনো কিছুই থাকে না। তা মহানামব্রত ব্রহ্মচারীজি এই সংবাদ শোনা মাত্র হা হুতাশ করে বলতে লাগলেন, আমার কুসুম চলে গেল, আমাকে না বলে এভাবে সে চলে গেল। তখন তার শিষ্য নবনী বন্ধু ব্রহ্মচারী মহারাজকে বলছেন, নবনী, তুই শ্রীঅঙ্গনের বৈষ্ণবদের নিয়ে ওই কুসুমের বাড়িতে যা, গিয়ে তুমুল হরিনাম কীর্তন কর কুসুমের দেহকে ঘিরে ঘিরে। সমস্ত বৈষ্ণবরা গেলেন, কুসুমের দেহটি উঠানের মধ্যে রাখলেন, আর সবাই ঘিরে ঘিরে মধুমাখা হরিনাম করছেন। গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম,
অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই মধুমাখা হরিনাম সমস্ত ব্রহ্মচারী পাড়াপড়শি সকলে করতে লাগলেন। সবার মুখে হরিনাম আর নয়নে অশ্রু গলে পড়ছে। ঠিক 1 ঘন্টা পর মহানামব্রত ব্রহ্মচারী তার ভজন কুটির থেকে বের হলেন। চোখ মুখ লাল হয়ে গেল। এসে ভগবানের সামনে প্রণাম নিবেদন করে বলছেন, প্রভু, আমি সুদূর আমেরিকায় গিয়েছি সহায়হীন সম্বলহীন অবস্থায়, শুধু তোমার কৃপা সম্বল করে। তাই আমেরিকায় যখন বিশ্বসভায় পৌঁছাব তার ঠিক আগ মুহূর্তে প্যারিসে গিয়ে খাওয়ার কোনো কিছু নেই, পরার বস্ত্র নেই। তাতেও আমার দুঃখ ছিল না। জাহাজের ম্যানেজার এসে বলছেন, $100 যদি না জমা না দেন আপনাকে আমেরিকায় যেতে দেওয়া হবে না। সেই রাত্রে মহানামব্রত ব্রহ্মচারী একটি চিঠি লিখছেন তার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজিকে, যে প্রাণারাম দাদা, তুমি বড় সাধ করে আমাকে আমেরিকায় পাঠিয়েছিলা যে কৃষ্ণ কথা, গৌর কথা, বন্ধু কথা প্রচার করার জন্য, কিন্তু আমি সেই অভাজন, আমি তো পারলাম না। আমি আজ সহায়হীন সম্বলহীন অবস্থায় আছি, তবে আমাকে ক্ষমা করে দিও। আজকে আমি প্যারিসের জলে আত্মবিসর্জন করব, আত্মহত্যা করব। কেন? যেই জীবনে কৃষ্ণ কথা নেই, যেই জীবনে কৃষ্ণ কথা প্রচার করা যায় না, সেই জীবন রেখে লাভ নেই। তবে আমি প্যারিসের জলে আত্মহত্যা করব এই কারণে, আমার এই দেহের ক্ষুদ্র অংশ প্যারিসের সমুদ্রের তরঙ্গের সাথে সাথে যদি এই দেহের কোনো অংশ যদি পদ্মায় গিয়ে পড়ে, গঙ্গায় গিয়ে পড়ে, যেখানে আমার পরম দয়াল গৌর হরি স্নান করেছিল, যেখানে আমার প্রভু স্নান করেছিল, তাহলে আমার জীবন ধন্য হবে। গুরুদেব, আমাকে ক্ষমা করে দিও। তবে জনমে তো আর তোমার দেখা মিলল না। যদি কোনো জনমে যে কুলে জন্মগ্রহণ করি, তুমি আমাকে তোমার করে নিও। ঠিক চিঠি লিখে আত্মহত্যা করবেন, ঘুমিয়ে পড়লেন। রাত্রে স্বপ্ন দেখাচ্ছেন ভগবান যে মহানাম যে আমার নাম করে আসে সে কি মরতে পারে? আমার ভক্ত কোনোদিন মরতে পারে না। ন মেয়া ভক্ত প্রণশ্যতি। ঠিক ভোরবেলায় জাহাজের ম্যানেজার এসে বলছেন, ব্রহ্মচারী, কে বা কারা আপনার নামে $100 পাঠিয়েছেন? আজ পর্যন্ত তা খুঁজে বের করা গেল না। ওই যে আমেরিকায় গেলেন ওই $100 নিয়ে। তো মহানামব্রত ব্রহ্মচারী ভগবানের সামনে দাঁড়িয়ে কাঁদছেন যে প্রভু, সুদূর আমেরিকায় গিয়ে তোমার নাম প্রচার করেছি, আমেরিকাবাসীকে কৃষ্ণ কথা, গৌর কথা, বন্ধু কথা শুনিয়েছি, তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি। তবে আমি আজকে তোমার কাছে একটি বস্তু চাইব, দিবে তুমি? ভক্ত আজকে ভগবানের সাথে কথা বলছেন, প্রভু তুমি দিবে না? আমি আমার জন্য কিছু চাই না। আমার যে কুসুম, যে প্রতিদিন তোমার জন্য মালা তৈরি করে আনে, কুসুম তো মারা গিয়েছে, প্রভু তুমি কুসুমকে বাঁচিয়ে দাও।
তোমার যে কৃপা, তুমি মরা গাছে ফুল ফুটাতে পারো, পঙ্গুকে দিয়ে যে হাঁটতে পারে না তাকে দিয়ে গিরি লঙ্ঘন করাতে পারো, তুমি কি আমার কুসুমকে ফিরিয়ে দিবে না? প্রভু, এই জগতে তো দুর্দিন সেদিন, মেঘাচ্ছন্ন দিন সেই দিন, যেদিন কোনো কৃষ্ণ ভক্ত এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, সেদিনেই হলো মহা দুর্দিন। এ বলে একটি শিশিরে করে চরণামৃত নিয়ে আজকে গুরু ছুটছেন শিষ্যকে বাঁচানোর জন্য। দেখুন ব্রজগোপীরা যে কথাটি বলেছেন, তব কথামৃতং তপ্ত জীবনম, গিয়ে গুরু মহানামৃত ব্রহ্মচার্য দেখেন কি কয়েকশো ভক্ত তুমুল হরিনাম কীর্তন করছেন, কৃষ্ণ কীর্তন। ওই কীর্তনে এত শক্তি, এত মাদকতা, এত উন্মাদনা, যেন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। মহানামৃত ব্রহ্মচার্য মাটিতে বসে ওই 7 বৎসরের বালিকা কুসুমের দেহটি কুলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরছেন আর বলছেন, কুসুম তুই জেগে উঠ মা, তুই এভাবে যেতে পারিস না। আমি ভগবানকে বলে এসেছি তোকে বাঁচিয়ে দেওয়ার জন্য, তুই কথা বল। মহানামৃত ব্রহ্মচার্যের নয়ন থেকে অশ্রু গলে পড়ছে, কিছুক্ষণ কাঁদছেন আর এদিকে তুমুল হরিনাম কীর্তন করছেন। কিছুক্ষণ পর দেখা গেল কুসুম নয়ন মেলে বলতে লাগলেন, গুরুজি আপনি কবে আসলেন? আর এখানে এত ভক্তই বা কীর্তন করছেন কেন? আমার কি হয়েছিল? তখন গুরু মহানামৃত ব্রহ্মচার্য কুসুমকে জড়িয়ে ধরে বলছেন, কুসুম তুই তো চলেই গিয়েছিলি, ভগবানের সেই নাম কৃষ্ণ নামের এমনই শক্তি, ওই কৃষ্ণ নামের শক্তিতেই মূলত তুই এই জগতে ফিরে এসেছিস। তাহলে দেখুন ব্রজগোপীরা যে বলেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিরীডিতম কলমশপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি বুরিধ জনা। এ ভাগবত শাস্ত্র বলেছেন হে জগৎ জীব, একটি নতুন কথা বলেছেন। গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, উপনিষদ বলেছেন, ভগবান বলেছেন আমাকে ডাকো, আমাকে ডাকলেই তুমি পরিত্রাণ পাবে। কিন্তু ভাগবতের ভগবান কিন্তু এই কথা বলেননি, নতুন কথা শুনিয়েছেন। কি? ভাগবতের ভগবান বলেছেন, হে জগৎ জীব, কলির জীব, তোমরা পঙ্গু, হাঁটতে পারো না কেন? যেখানে গেলেই ভক্ত সঙ্গ হয় সেখানে কিন্তু আমরা যাই না। তোমরা অন্ধ, যেখানে গেলেই ভগবানকে দেখা যায়, জানা যায়, সেখানে আমরা যাই না। তাই তোমরা ভগবানকে ডাকার মতো শক্তি সামর্থ্য তোমাদের নেই। তা ভগবান যে ডাকছেন সেটি কান পেতে শুনো। যে কলির জীবের জন্য আশীর্বাদ, আপনি যদি ভাগবতের বড় বড় শ্লোক পড়তে না পারেন, এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। যারা পারে তাদের পাশে গিয়ে যদি শুনতে পারেন, ভাগবত শাস্ত্র বলেছেন শ্রবণ মঙ্গলম, শুনিলেই মঙ্গল হবে। এই কথাটি একমাত্র ভাগবত শাস্ত্র বলেছেন, আর কোনো শাস্ত্র বলেননি। তাই এ ভগবানের কথা অপ্রাকৃত, এই অপ্রাকৃত ভগবানের কথা জানতে হলে সর্বপ্রথমে যে বস্তুটি প্রয়োজন তা হলো অভিমান শূন্য হওয়া। ভগবান বলেছেন, আমি এই জগৎ সংসারের 2টি কথা সহ্য করতে পারি না, আমার হৃদয়ে লাগে। এক হলো অহংকার বা অভিমান, আর একটি হলো আমার ভক্তের নয়নের জল। অহংকার এমন একটি বস্তু, অহংকার আসলে তার জীবনের পতন অনিবার্য। আপনি কি নিয়ে অহংকার করবেন? এই জগৎ সংসারে অহংকার করার মতো কোনো বস্তু নেই। শুধু আছে একটি বস্তু, কোনটি জানেন? ভগবানকে নিয়ে যদি
অহংকার করতে পারেন যে আমার কৃষ্ণ, আমার গোবিন্দ। মূলত এটি হলো এই জগতের অহংকার না, এটা হলো পারমাত্মিক জগতের অহংকার। এই অহংকার শূন্যতা কিরকম জানেন? একদিন ব্রজগোপীরা বাঁশিকে বলছেন, বাঁশি, আমরা প্রাণ গোবিন্দের চরণে পড়ে কত কাঁদি, কত সাধি, যেন এক মুহূর্ত কাল এই হৃদয় থেকে যেন গোবিন্দের নাম বিচ্যুতি না ঘটে। এত ডাকি, তারপরও তো গোবিন্দ আমাদের ওই রকম ভাবে সঙ্গ দেয় না যেরকম চাই। সদা সর্বদা তিল পরিমাণ সময়ও গোবিন্দ হারা থাকতে চাই না, কিন্তু আমরা তো পারি না। বাঁশিকে বলছে, বাঁশি তুমি সব সময় গোবিন্দের অদরে লেগে থাকো কিভাবে? এমন কি জাদু আছে তোমার মধ্যে, যেই জাদুতে তুমি আমার প্রাণ গোবিন্দকে বশীভূত করেছ, আর গোবিন্দ অদরে তোমাকে আদর করে রেখে দে। তখন বাঁশি বলছেন ব্রজগোপীদের, হে গোপীগণ, আমার দিকে তাকাও। আমি বাঁশি বটে, কিন্তু আমার ভিতরে ফাঁপা, আমার ভিতরে ফাঁপা। তাই এখান থেকে শিক্ষণীয়, আপনার অন্তর জগৎ যদি অহংকার শূন্য ফাঁপা করতে পারেন, তখন ভগবান আপনাকে গ্রহণ করবে। এই অহংকার শূন্যতা আমাদের জীবনে বড় প্রয়োজন। এই অহংকার শূন্যতা আসলেই কিন্তু মূলত হলো আত্মনিবেদন আসবে। আত্মনিবেদন, যে আত্মনিবেদনে ভগবান ভক্তের হয়ে যান। এই আত্মনিবেদনটি আমাদের জীবনে বড় প্রয়োজন, যেখানে ভক্ত ভগবান একাকার হয়ে যান। তাই চলুন আমরা ভগবানের সে অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদনের প্রয়াসী হব, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হৃদয়ে ধারণ করে। রামায়ণের একটি পবিত্র চরিত্র হলো শবরী। এই শবরী ছিলেন শবর রাজার কন্যা। শবর বলতে হলো চণ্ডাল। তো চণ্ডাল রাজার কন্যা হলেন শবরী। শবরী যখন একটু বড় হলেন, বিবাহের যোগ্যা, তখনই তার পিতা মহা ধুমধামের সহিত শবরীর বিবাহ ঠিক করেছেন। রাজার কন্যা বলে কথা। বিবাহের পূর্বদিন বলা হয় হলুদ সন্ধ্যা বা বস্ত্র অলঙ্কার সমর্পণ। রাজার কন্যার বিবাহ, ওই রাজকন্যার সমস্ত সখীরা এসেছেন মহা ধুমধামের সহিত। বস্ত্র অলঙ্কার সমাপন হলো, খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে যার যার মতো সে বিশ্রামে চলে গেলেন। এদিকে গভীর রাত্রিতে শবরী ঘুমাতে যাওয়ার পূর্বে শুনতে পেলেন নিদারুণ পশুর আত্মচিৎকার। কতগুলি পশু চিৎকার দিয়ে কাঁদছেন। শবরী তার সখীকে জিজ্ঞেস করলেন, সখী রে, এই পশুগুলি এভাবে কাঁদছে কেন? এই লীলাটি একটু হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, তাহলে বুঝতে পারবেন মানবতা কি আর ধর্মটা কি, প্রেম ভক্তি কি। তখন শবরীর সখী বলছেন, শবরী, তুই জানিস না আগামীকাল বরযাত্রী আসবে, এই পশুগুলিকে কেটে বরযাত্রীদের ভোজনের ব্যবস্থা করবে। শবরী ভাবলেন, আমার সুখের জন্য এই পশুগুলিকে এভাবে হত্যা করবে। তিনি ভাবতে লাগলেন কি করা যায়। স্বামীজির কথাটি মনে রাখবেন, বহুজন সুখায়চ বহুজন হিতায়চ। শবরী তখন বুদ্ধি করলেন, আমি যদি আজকে রাত্রের মধ্যে পালিয়ে যেতে পারি,
ভোরবেলায় জানাজানি হবে, রাজকন্যা পালিয়েছে, বিবাহ হবে, ভেঙে যাবে, আর পশুগুলিকে এভাবে মরতে হবে না। শবরী গভীর রাত্রিতে ঘুমন্ত পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ঘুমের মধ্যে রেখে দুই বাহু তুলে পম্পা সরোবরের দিকে রওনা হলেন। প্রশ্ন করতে পারেন, পম্পা সরোবরের দিকে কেন রওনা হলেন? কারণ শবরী শুনেছেন গুরুজনের মুখে পম্পা সরোবরের চারপাশে সাধু গুরু বৈষ্ণব ঋষিরা যজ্ঞ করেন, হোম করেন, ভগবানকে ডাকেন, জপ তপ ধ্যান করেন। শবরীর অন্তরের ইচ্ছা বাকি জীবন ওই সাধুগুরু বৈষ্ণব ভগবানের সেবায় কাটিয়ে দিব। তাই অনেক বুক ভরা আশা নিয়ে শবরী অন্ধকার রাত্রিতে ছুটছেন। রাতের পর রাত হাঁটতে হাঁটতে, বলতে পারেন দিনে কি হাঁটেননি? না। শবরী জানতেন রাজকন্যা পালিয়েছে, পিতা তার সৈন্য সামন্ত পাঠাবে ধরে আনার জন্য। তাই তিনি বুদ্ধি করলেন, কারণ কৃষ্ণ ভক্ত বড় চতুর। তিনি সারা রাত্র হাঁটেন আর ভোরবেলায় গভীর জঙ্গলে গিয়ে গাছে উঠে বসে থাকেন যেন ধরা না পড়ে। এভাবে রাতের পর রাত হাঁটতে হাঁটতে শবরী গিয়ে উপস্থিত হলেন পম্পা সরোবরে। পম্পা সরোবরে যখনই উপস্থিত হলেন, শুনতে পেলেন নিদারুণ বার্তা। কি? মুনি ঋষিদের মুখে শুনতে পেলেন এখানে নিম্নবর্ণীয়, তখনও কিন্তু উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে বৈষম্য ছিল প্রবল। ওখানে শুনতে পেলেন কোনো নিচু জাতি সেবা করার অধিকার নেই। এই কথাটি শুনে শবরীর মনে বড় কষ্ট। যে জন্য সংসার ত্যাগ করে এসেছি, সেই ভগবানের সেবা করতে পারবো না। তাই শবরী কি করলেন? তিনি এসেছেন তো ভগবানের সেবা করার জন্য, ভক্ত সেবা করার জন্য, থামার বস্তু না। তিনি ভোরবেলায় মঙ্গল আরতির আগে শয্যা ত্যাগ করে স্নান করে গভীর বন থেকে ফুল, বেলপাতা, যজ্ঞের সমিত কাঠ সংগ্রহ করে গোপনে নিবৃত্তে এক এক ঋষির আশ্রমে রেখে যায়। তা ঋষিরা তো কে রেখে যায় জান না, হয়তো কোনো ভক্ত রেখে যায়। এই শবরীর আনিত উপাচার দিয়ে প্রতিদিন যজ্ঞ হয়, ভগবানের সেবা হয়। সবার তো সমান যায় না। একদিন শবরীর শয্যা ত্যাগ করতে দেরি হয়ে গেল। ওই যে সেবা করার যে একটা টেন্ডেন্সি, আকুলতা, ব্যাকুলতা, সে আকুলতায় তাকে বনে নিয়ে গেল। কাঠ, ফুল, বেলপাতা সংগ্রহ করে যেই ঋষির আশ্রমে রাখতে গেলেন, অমনি হাতে নাতে ধরা পড়ে গেলেন। এই চণ্ডালিনী তাহলে এতদিন সেবা করেছে। সবাই জড়ো হয়ে শবরীকে বহিষ্কার করলেন। তা আপনারা জানেন, চৈতন্য চরিতামৃত বলেছেন, অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বুনদ হেম, হেন প্রেমানি লোকে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবুহ না জিও। যারা ভগবানের সেবা পেয়েছেন, ভক্ত সেবা করতে পেরেছেন, তারা যদি কোনোদিন কোনো কালে যদি সেই সেবা থেকে বিচ্যুতি হয়, তারা কিন্তু প্রাণে বাঁচে না, হৃদয় তাদের ভেঙে যায়। তাই শবরী এমন ভাবে কাঁদছেন বহিষ্কৃত হয়ে। পম্পা সরোবরের অপর পাশে গিয়ে শুধু কাঁদছেন চিৎকার দিয়ে। কাঁদতে কাঁদতে সরোবরের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। আমার জীবনে তাহলে কি ভগবানের সেবা হলো না? মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো ঈশ্বর লাভ। তাহলে আমার জীবনে কি ঈশ্বর লাভ হলো না?
আমি সংসার হারিয়েছি, এসেছি ভক্ত ভগবানের সেবা করার জন্য, তাও হলো না। খুব কাঁদছেন। কিছুক্ষণ পর ওখানে এসে উপস্থিত হলেন মাতঙ্গ ঋষি। এ মাতঙ্গ ঋষি সমস্ত আর্যাবর্তে ভারতবর্ষে খুব নামকরা একজন ঋষি। বয়স অনেক হয়েছে, ভালো চোখেও দেখে না। মাতঙ্গ ঋষি ওই শবরীর আর্তনাদ শ্রবণ করে করুণায় গলে গেলেন। গিয়ে শবরীকে তুলে বলতে লাগলেন, কন্যা তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হারিয়েছো তুমি? শবরী তখন ধুলা জেডে উঠে কেঁদে কেঁদে ঋষির চরণে পড়ে বলছেন, ঋষিবর আপনি বলছেন আমি কি হারিয়েছি? বলুন আমি কি হারাইনি? যে জীবনে ভগবানের সেবা নেই সে জীবন বৃথা। তাই আমি ভক্ত ভগবানের সেবা থেকে বঞ্চিতা হয়েছি, এখন তো আমার মরাই ভালো। শবরীর এই আর্তনাদ শুনে মাতঙ্গ ঋষি হাত ধরে শবরীকে বলছেন, কন্যা আমি তোমাকে সেবার অধিকার দিব, তুমি যাবে। শবরী তো মহা আনন্দিতা, উঠে মাতঙ্গ ঋষির চরণে পড়ে বলছেন, ঋষিবর আপনি কৃপা করে আমার মতো এ পাপিনীকে, অপরাধিনীকে ভগবানের সেবায় লাগাবেন। মাতঙ্গ ঋষির সাথে আশ্রমে চলে গেলেন। শবরী আগে যেরকম সেবা করত, এখন অনেক আগ্রহ নিয়ে, আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, আরো উদ্দীপনা নিয়ে ভগবানের সেবা করছেন, গুরুর সেবা করছেন মাতঙ্গ ঋষি। বেশ কিছুদিন হয়ে গেল। শবরীর সেবা দেখে, সৌন্দর্য দেখে একদিন গুরু মাতঙ্গ ঋষি ডেকে বলছেন, শবরী কালের বিবর্তনে আমাকে চলে যেতে হবে, কারণ জন্মিলে মরিতে হয়, এ কথা সত্য। আমি আর এই বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। তবে তুমি যেভাবে সেবা করেছ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে আজকে দুহাত ভরে আশীর্বাদ করছি, তোমার জীবনে ভগবানের দর্শন মিলবে। দেখুন গুরু কৃপা, ওইরকম গুরু যদি পান জীবনে। কিছুকাল পরে গুরু মাতঙ্গ ঋষি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সাধনোচিত ধামে চলে গেলেন। আর শবরীকে যে আশীর্বাদ করেছেন, শবরী এটি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন, ভগবান আসবেন। কোন ভগবান? রাম আসবেন। তাই শবরী প্রতিদিন বন থেকে ফুল তুলেন আর ফল তুলেন, ফল সংগ্রহ করেন, দাঁত দিয়ে কেটে দেখেন ফলটি মিষ্টি আছে কিনা। যদি সুমিষ্ট হয় তাহলে রাখেন, আর মিষ্টি না হলে রাখেন না। এভাবে দিনের পর দিন 16 বৎসর থেকে 60 বৎসর বেশি বয়স হয়ে গেল। শবরী প্রতিদিন বন থেকে ফুল সংগ্রহ করে, ভগবান রাম আসবেন, প্রাণারাম দেবতা, ওই দেবতাকে কি দিয়ে পুজিবে? তাই ফুল দিয়ে রাস্তাটি সাজান। প্রশ্ন করতে পারেন, ফুল তো হয়তো 5 দিন 7 দিন পর্যন্ত থাকে, কিছু কিছু ফুল এ বছরের পর বছর ফুলগুলি থাকে কিভাবে? থাকে কারণ মাতঙ্গ ঋষির আশ্রমটি সমগ্র জগতের মধ্যে একটি অনন্য সাধারণ আশ্রম। মাতঙ্গ ঋষি সাধন ভজন করে আশ্রমে এমন ভাবে পবিত্র করেছেন, ওই আশ্রমের ফুল কোনোদিন বাসি হয় না, ফল কোনোদিন পচে যায় না, বাঘ আর মহিষ একই ঘাটে জল খায়, কেউ কাউকে হিংসা করে না। তাই শবরী প্রতিদিন বন থেকে ফুল তুলে আর মনের মাধুরী মিশিয়ে রাস্তা সাজান, ভগবান আসবেন।
60 বৎসরেরও বেশি বয়স হয়ে গেল। তো শবরী একদিন ফুল দিয়ে রাস্তা সাজাচ্ছেন আর দুনয়ন ভরে কাঁদছেন। শবরীর আবেগ উঠল যে প্রভু, আমার গুরুদেব আশীর্বাদ করেছেন তুমি আসবে, তাই এত বৎসর আজকে তোমার পানে চেয়ে আছি কবে আমার প্রভু রাম আসবে। প্রভু, আমার তো বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু আজ পর্যন্ত তো তোমার দেখা পেলাম না, তাহলে কি আমার গুরুদেবের আশীর্বাদ সফল হবে না? ভক্তের এই আর্তনাদ কি ভগবান সহ্য করতে পারেন? শবরী মাথা নিচু করে ফুল দিয়ে রাস্তা সাজাচ্ছেন। হঠাৎ দেখেন কি 4টি চরণ ফুলের উপর। শবরী তখন বলতে লাগলেন করজোড়ে, মাথা নিচু করে তো সাজাচ্ছেন, হে যুবক দ্বয়, তোমরা যেই হও না কেন, এই ফুল তোমরা মারিও না কৃপা করে, কারণ আমি অধীর আগ্রহে যুগ যুগ ধরে রাস্তা সাজাচ্ছি, আমার প্রাণারাম দেবতা ভগবান রাম আসবে। তাই শুধুমাত্র ভগবান রামের জন্যই আমি বরণ ডালা সাজিয়ে বরণ করার জন্য বসে আছি, তোমরা এই ফুল নষ্ট করো না। শবরী বুঝতে পারেনি যার জন্য এত আয়োজন সে ভগবানই এসেছেন। অনেকক্ষণ যখন বলছেন, ভগবান রামচন্দ্র কোনো কথা বলতে পারছেন না। ধীর স্থির মর্যাদা পুরুষোত্তম দাঁড়িয়ে আছেন। শবরী যে আবার বলতে লাগলেন, যে হন আপনারা সরে যান, এই ফুল মলিন করবেন না। এই বলে যেই মাথা উঁচু করে দেখেন কি শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই নারায়ণ স্বরূপে আবার দেখতে পেলেন ধনুর্ধারী ভগবান রাম দাঁড়িয়ে আছে। তা ভগবান রাম দাঁড়িয়ে আছেন। শবরী কি করলেন? ভগবান রামচন্দ্রের চরণে বক্ষ পেতে দিয়ে অজরে কাঁদতে লাগলেন যে প্রভু, তুমি এসেছো, এসো আলো করা মানিকামা আদার কুটিরালো কর হে আলো করা মানিকামার। প্রভু, তুমি এসেছো, তোমার পানে চেয়ে আছি, দেখো আমার এই হৃদয় মন্দির আধার হয়েছিল এতকাল, তাই তুমি তো আলো করা মালিক। আমার এই হৃদয় মন্দিরে তুমি আসো, আমার এই হৃদয় মন্দিরে তুমি আসন গ্রহণ করো। আমার এই হৃদয় মন্দির যে কামনা বাসনায় পরিপূর্ণ অন্ধকার হয়ে আছে, তুমি যদি হৃদয় মন্দিরে আসন গ্রহণ করো, তাহলে আমার এই হৃদয় মন্দির আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে উঠবে। শবরী কাঁদছেন আর ভগবান রামচন্দ্র শবরীর হাত ধরলেন। শবরী ভগবানকে নিয়ে যাচ্ছেন তার কুটিরে। কুটিরে ভগবান গেছেন। একটিবার ভাবুন, ভগবান গিয়েছেন, সব ভগবানকে বসার দেওয়ার মতো কিছুই নেই। তাই শবরী এতক্ষণ যে কাঁদছেন, কাঁদতে কাঁদতে যে উত্তরীয় ছিল সেই উত্তরীয়টাও ভিজে গিয়েছে নয়ন জলে। পেতে দিলেন আর ভগবান বসলেন। ভগবান এসেছেন কি দিয়ে সেবা করবেন?
তাই এতদিন এতকাল যে দাঁত দিয়ে কেটে কেটে এটু করা ফল রেখেছিল, ওই ঝাঁকাটি এনে ভগবানের সামনে ধরেছেন আর দুনয়নের জলে অশ্রু বিসর্জন করে বলছেন, হে রঘুনন্দন রাম, তোমার সেবা করার মতো ভক্তি শ্রদ্ধা শক্তি কোনো কিছুই আমার নেই, তুমি কৃপা করে গ্রহণ করো। বিশ্বাস করুন ভগবান রামচন্দ্র সেদিন ওই এটু ফলগুলি, একবারও চিন্তা করতে পারেন, এটু ফল নিয়ে খেতে লাগলেন। আর লক্ষ্মণ বলতে লাগলেন, দাদা এ কি করছো তুমি? তুমি দশরথ নন্দন, কিসের অভাব তোমার? তুমি যুবরাজ, কিসের অভাবে এ ভাব হলো আজকে? এই এটু ফল তুমি গ্রহণ করছো? ভগবান রামচন্দ্র তখন বলতে লাগলেন, লক্ষ্মণ, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমার ভক্ত আমাকে স্মরণ করে যখন যা নিবেদন করবে প্রেম ভক্তি সহকারে, আমি যে তা গ্রহণ করি, এ তো আমার কাছে মহা অমৃত মনে হচ্ছে। ভগবান রামচন্দ্র গ্রহণ করলেন। সবরীর আনন্দ দেখেন কে? যে সমগ্র জগতের যিনি স্পন্দনকারী ভগবান রাম আজকে তার কুটিরে এসেছেন, ভোজন নিয়েছেন। এরপর ভগবান রামচন্দ্র সবরীর হাত ধরে ওই পম্পা সরোবরে নিয়ে গেলেন। কেন? কারণ প্রথমে পম্পা সরোবরে যখন সবরী নেমেছিলেন, ওই সময় জলগুলি পচে গিয়েছিল। সবরীকে ভগবান বলতে লাগলেন, সবরী তুমি ওই জলে নামো এবং জলে স্পর্শ করো। সবরী তখন ভগবানের চরণ জড়িয়ে ধরে বলছেন, প্রভু প্রথম জীবনে এসে ওই জলে নেমেছি বিদায় জল পচে গিয়েছে, কারণ আমি অপরাধী, আমি পাপী, তাই ওই জল আর মুনি ঋষিরা ব্যবহার করতে পারে না, পোকা পড়েছে। তাই আপনি কৃপা করে আমাকে ওই জলে নামতে বলবেন না। প্রথমেই অপরাধ করেছি, আর নাকি অপরাধ করি। ভগবান রামচন্দ্র ভক্তির মাধুর্য জগৎকে জানার জন্য, ভক্তির মহিমা প্রকাশ করার জন্য সবরীকে বলছেন, সবরী আমি বলছি তুমি ওই জলে নামো। সবরী জলে নেমে যে জলে স্পর্শ করলেন, মুহূর্তের মধ্যে ওই জল স্বচ্ছ পেয় পবিত্র হয়ে গেল। সবাই থাকিয়াছেন মুনি ঋষিরা, এ কিভাবে সম্ভব? তখন ভগবান রামচন্দ্র বলছেন, সবরী প্রথমে জলে নেমেছিল বিদায় আপনারা সন্দেহ করেছিলেন সবরী অপবিত্র চণ্ডালিনী। তাই ভক্তের উপর যদি কেউ সন্দেহ করে, তাহলে ভগবান তা সহ্য করেন না, যার কারণে ওই জলটি পচে গিয়েছে। আর ভক্তের মাধুর্য এত বেশি, আজকে সবরই জল স্পর্শ করেছে বিদায় আবার সে জল স্বচ্ছ পবিত্র হয়ে উঠেছে। এই সবরীর লীলা থেকে আমাদের জীবনে দুটি শিক্ষা মনে রাখবেন। প্রথম শিক্ষা হলো মানবতা, হিউম্যানিটি, যেটি স্বামী বিবেকানন্দ বলেছেন, হিউম্যানিটি ইজ দ্য বিগেস্ট রিলিজিয়ন। আরেকটি কথা বলেছেন, রিলিজিয়ন ইজ এ রিয়েলাইজেশন, উপলব্ধি করা। এক কথায় মানবতা। আরেকটি হলো গুরু কৃপা, যে যদি সদ্গুরু কৃপা করেন, ভগবানের দর্শন অবশ্যই আপনার জীবনে মিলবে। এই যে মানবতাটা কিরকম জানেন, আজকের সমাজে বড্ড প্রয়োজন হয়ে পড়েছে। দেখবেন সমস্ত পৃথিবী ব্যাপী চলছে দ্বন্দ্ব সংঘাত, ধর্মে ধর্মে হানাহানি,
সমাজে সমাজে জাতিতে জাতিতে বিভেদের বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। এর থেকে মুক্তির উপায় আমি মনে করি 3S ফর্মুলা আমাদের জানা দরকার। 3টা এস মনে রাখতে পারবেন তো? 3S ফর্মুলা। প্রথম এস ফর হলো হেড। আমাদের বুদ্ধিটা শুভ হওয়া চাই। সেটি কি রকম? যেমন ধরুন বিজ্ঞানের আশীর্বাদে আমরা আজকে যেখানে যেতে 3 মাস সময় লাগতো আমরা এখন 3 দিনে চলে যাচ্ছি। যেখানে সংবাদ প্রেরণ করতে 7 দিন সময় লাগতো সেখানে আমরা 7 সেকেন্ড না 1 সেকেন্ডে সংবাদ দিতে পারছি। বিজ্ঞানের এহেন আশীর্বাদে আজকে পৃথিবী অনেক উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানের অভিশাপও আছে। বিজ্ঞানের মধ্যে একটা হলো পিওর সায়েন্স আর একটা হলো অ্যাপ্লাইড সায়েন্স। পিওর সায়েন্স হলো যেমন অ্যাটম বোমা তৈরি করেছেন কেন? জগতের কল্যাণের জন্য। যে ভূমিগুলি অনেক উঁচু ওগুলাকে অ্যাটম বোমা নিক্ষেপ করে